ভারতের পবিত্র ভূমিতে ছড়িয়ে থাকা ৫১টি শক্তিপীঠ কেবল তীর্থস্থান নয়, বরং এটি আদি শক্তির এক অলৌকিক আত্মত্যাগের প্রতীক। কিন্তু আপনি কি জানেন কিভাবে শান্ত কৈলাস থেকে শুরু হওয়া এক অপমান বিশ্বব্রহ্মাণ্ডের মানচিত্র বদলে দিয়েছিল? আজ আমরা জানব ৫১ শক্তিপীঠ সৃষ্টির সেই রোমাঞ্চকর ও করুণ কাহিনী। পৌরাণিক কাহিনী অনুসারে প্রজাপতি দক্ষ এক বিশাল মহাযজ্ঞের আয়োজন করেন, কিন্তু অহংকারী দক্ষ তার জামাতা দেবাদিদেব মহাদেবকে সেখানে আমন্ত্রণ জানাননি। দেবী সতী বাবার যজ্ঞ দেখতে যাওয়ার জেদ করলে মহাদেব তাকে সাবধান করেন, কিন্তু সতী যখন সেখানে পৌঁছান দক্ষ সবার সামনে মহাদেবকে চরম অপমান করতে থাকেন। স্বামীর এই অবমাননা সইতে না পেরে দেবী সতী যোগাগ্নিতে নিজের প্রাণ বিসর্জন দেন। সতীর মৃত্যুর সংবাদে মহাদেব ক্রুদ্ধ হয়ে ওঠেন। তার ক্রোধে জন্ম নেয় বীরভদ্র, যে দক্ষের যজ্ঞ লণ্ডভণ্ড করে দেয়। শোকাতুর মহাদেব সতীর প্রাণহীন দেহ কাঁধে নিয়ে শুরু করেন প্রলয়ঙ্কারী তাণ্ডব নৃত্য। তার প্রতিটি পদক্ষেপে পৃথিবী থর থর করে কাঁপতে থাকে। সৃষ্টির বিনাশ আসন্ন দেখে দেবতারা আতঙ্কিত হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। সৃষ্টিকে রক্ষা করতে এবং মহাদেবের মোহভঙ্গ করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র নিক্ষেপ করেন। সেই দিব্য চক্র সতীর পবিত্র দেহকে ৫১টি খণ্ডে বিভক্ত করে দেয়। দেবীর সেই দেহাংশগুলো ভারতবর্ষ ও তার আশেপাশের বিভিন্ন স্থানে পতিত হয়। যেখানে যেখানে দেবীর অঙ্গ পড়েছিল সেখানে গড়ে উঠেছে একটি করে শক্তিপীঠ। প্রতিটি পীঠে দেবী এক একটি বিশেষ নামে পূজিত হন এবং তার রক্ষক হিসেবে মহাদেব সেখানে ভৈরব রূপে অবস্থান করেন। এই ৫১টি পীঠ আজও নারী শক্তির জয়গান গেয়ে চলেছে। সনাতন ধর্মের এমন আরও অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।